দেখো 10 নম্বর জ্যামিতি আমাদের এটা হলো, আমরা এখানে ক্লাস লিখি নাই, অষ্টম শ্রেণী, ঠিক আছে? অষ্টম শ্রেণী জ্যামিতি, জ্যামিতি এটা অনুশীলনী, অনুশীলনী 9, ঠিক আছে? অনুশীলনী 9-এর 10 নম্বর জ্যামিতিটা আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে? প্রশ্নটা দেখো, ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি, এই যে বিসি বাহুর উপরে এডি লম্ব, ঠিক আছে? এবি গ্রেটার দেন এসি, মানে এবি বাহুটা বড়, এসি বাহুটা ছোট। প্রমাণ করো যে এটা এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তো খুবই সিম্পল। দেখো, যেহেতু প্রমাণে আমরা চলে যাচ্ছি, দেখো প্রমাণ 1 নম্বর ধাপ। দেখো যে এডিটা যেহেতু লম্ব, তাহলে এই কোণটা এক সমকোণ, এই কোণটাও এক সমকোণ নাকি? এডি তো বিসি এর উপরে লম্ব নাকি? আচ্ছা, তাহলে এ বি ডি এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আবার এ সি ডিও সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি ডি সমকোণী ত্রিভুজের এই কোণটা যেহেতু এক সমকোণ, তাহলে অতিভুজ হলো এবি। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এবি স্কয়ার সমান এডি স্কয়ার মাইনাস যোগ বিডি স্কয়ার। এটা সমীকরণ নম্বর 1। এডি স্কয়ার, হ্যাঁ। আচ্ছা, 2 নম্বর ধাপে আসো, এসিডি ত্রিভুজটা এটাও সমকোণী ত্রিভুজ, অতিভুজ কোনটা? এসি। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এখানে কি লিখবো? এসি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এটা সমীকরণ নম্বর 2। এখন আমি কি করব? 1 হতে 2 বিয়োগ করব 3 নম্বর ধাপে। আমার এবার 3 নম্বর ধাপে আমি কি করব? 1 হতে 2 বিয়োগ করি। আচ্ছা, বিয়োগ করলে কি হয়? এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার। তাহলে এগুলো এখন বিয়োগ করি, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখান থেকে বিয়োগ হবে কত? এডি স্কয়ার, এটা কিন্তু চিহ্নটা বিয়োগ হয়ে যাবে, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস সিডি স্কয়ার, বা এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান, এখানে প্লাস এডি স্কয়ার মাইনাস এডি স্কয়ার কাটাকাটি যাচ্ছে, তাই না? তাহলে কি থাকে? বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। প্রমাণিত। এটাই আমরা প্রমাণ করতে বলছি আমাদের, তাই না? তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। কি বুঝতে পারছো না? অনেক সহজ।